মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে মহাকরণে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সর্বাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিদ্যুৎ নিগমে ১০৪ জন ইঞ্জিনিয়ার নিয়োগের দেওয়া হয় অনুমোদন। মন্ত্রিসভার সাম্প্রতিক ইতিহাসে এত বড় সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত এক রেকর্ড বলে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে খুব শীঘ্রই নোটিফিকেশন জারি হবে এবং আলাদা পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে বলে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অধীন ১০৪ জন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং টিএসসিসিএল আগেও তারা করেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই ১০৪ জন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে। এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে ২৪ খানা। কোয়ালিফিকেশন গ্রেডের জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে ৪ খানা। কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে ৮ খানা, অর্থাৎ সিভিলে বিটেক লাগবে। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি ৫৮ খানা পোস্ট রয়েছে 58। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি ২ খানা পোস্ট, কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে ৮ খানা, কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল। অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে ১০০ টোটাল ৪ খানা পোস্ট। ১০৪ খানা পোস্ট টিএসসিসিএল ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে। এদিকে নলছড়ে হবে মহিলা মহাবিদ্যালয়, এই বিষয়টিতেও অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সমাজ কল্যাণের দিক থেকেও উল্লেখযোগ্য ঘোষণা এসেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তোদয় পরিবারের ২ কন্যা সন্তান প্রত্যেকে ৫০,০০০ টাকা করে পাবে ১৮ বছর মেয়াদে। তবে এই সুবিধা পেতে হলে প্রসব হতে হবে সরকারি হাসপাতালে, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। Establishment of new women's college at Nolchor by the Higher Education Department. নলছড়ে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নলছড়ে একটা ওমেন্স কলেজ সেখানে তৈরি করা হবে। পঠন পাঠন নেক্সট সেশন থেকে আশা করা যাচ্ছে শুরু হবে এবং এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। অন্তোদয় পরিবারের কন্যা সন্তান ২ জন কন্যা সন্তান যদি অন্তোদয় পরিবারে জন্মগ্রহণ করে, জন্মের পর তাদের নামে ৫০,০০০ টাকা এফডি করে দেওয়া হবে, ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে এবং তার বয়স যখন 18+ হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো হচ্ছে যে কন্যা সন্তান অন্তোদয় পরিবারভুক্ত হতে হবে, একই পরিবারের সর্বোচ্চ ২ জন কন্যা সন্তান এই উপকারে বা বেনিফিটের আওতায় আসতে পারে। কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই ১৮ বছরের ৯ মাসের বেশি হতে হবে। মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে জন্মদাতা মা তার বয়স অবশ্যই ১৮ বছর ৯ মাসের উপর হতে হবে এবং কন্যা সন্তানের জন্ম অবশ্যই কোনো স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে। গভর্নমেন্ট কোনো জায়গায় কন্যা সন্তানের জন্মগ্রহণ হতে হবে এবং সুবিধাভোগী কন্যা সন্তান 18 বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে, আনম্যারিড থাকতে হবে।
রাজ্যের মহিলা উদ্যোগপতিদের উৎসাহ দিতে মন্ত্রিসভা নেয় আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শিল্পক্ষেত্রে মহিলাদের জন্য অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে, যাতে তারা আরও বেশি করে হয়ে উঠতে পারেন উদ্যোক্তা। এইসব সিদ্ধান্ত রাজ্যের কর্মসংস্থান, নারী শিক্ষা এবং সমাজ কল্যাণের ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।